ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভেন্ডির একটা চটপটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা রান্না করলে গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। হাতে টাইম না থাকলে সকালবেলা রুটি সবজি করার জন্য এই সবজিটা বানিয়ে নিতেই পারেন, কারণ এই সবজিটা ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে খেতে ভীষণ ভালো হয়। এর জন্য আমি ভেন্ডিটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলিকেও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইবার নুন হলুদ দিয়ে দিয়েছি। এইটাকে এর মধ্যে একটু ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু বেসনটা দেওয়ার জন্য এই তরকারিটা ভীষণ ভালো হয় খেতে। এই বেসনটার জন্যই খুব টেস্ট হয়। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার এটাকে হাতের মাধ্যমে খুব ভালো করে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এইবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন। আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি না। দিয়ে এবার ম্যারিনেট করা ভেন্ডি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে, একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেন্ডির যে কাঁচা একটা গন্ধ বেরোয়, ভেন্ডির একটা কাঁচা গন্ধ আছে কিন্তু, তো সেই গন্ধটা একদমই থাকবে না। আর আলুটাও খুব সুন্দর রকম ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হলে তরকারিটা খেতে ভালো লাগবে, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না ভেন্ডি আলু তরকারিটার কালার একটা অন্যরকম কালার আসছে, ভাজা ভাজা কালার না চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে ঢ্যাঁড়সের তরকারি রান্না করলে যে ঢ্যাঁড়স খান না তিনিও কিন্তু খুব ভালো খাবে, কারণ এটা এতটাই সুস্বাদু হয়। এটা একটু শুকনো শুকনো লাগছিল, এর জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। যারা তেল কম খান তারা তেল অ্যাড করবেন না, ওইভাবেই লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে দেখতেই পাচ্ছেন ভেন্ডির গায়ে একটা নাল নাল মতন থাকে, তো সেটা কিন্তু আর নেই। এবার ঢ্যাঁড়সগুলিকে তুলে নেব। তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ঝালের জন্য লঙ্কা। এতে একটু লঙ্কাটা পরিমাণ বেশি দেবেন, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, যেহেতু এটা একটু টক মিষ্টি ঝাল হবে, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, যাতে এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর দিয়ে দিলাম 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে একটু সময়ের জন্য ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো কুচিয়েও দিতে পারেন, আমি এখানে টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার টমেটো বাটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। আর টমেটোর মধ্যে থেকে, টমেটো মিক্সিতে পেস্ট করলে অনেকটাই জল বের হয়, তো এই জলের মধ্যেই আমি অন্যান্য মশলা দিয়ে মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে আর মশলা কষানোর জন্য এক্সট্রাভাবে জল অ্যাড করতে হবে না। এবার দেখতেই পাচ্ছেন এখানে 1.5 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, জিরাটাও 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ি, এটাও 1/2 চামচ পরিমাণ দিয়েছি। এবার একটু মিশিয়ে নেব এটাকে, না হলে কড়াইতে এই যে টমেটো আর রসুন, আদা রসুন যেহেতু দিয়েছি, আদা রসুনের পেস্ট দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য বারবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে গেছে, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো বাটা এইগুলোর সাথে গুঁড়ো মশলাও মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লাস্টে দিয়ে দিয়েছি গোলমরিচ
1 চিমটে গোলমরিচ দিতে হবে, গোলমরিচের গুঁড়ি। আর দিয়ে দিয়েছি 1 চামচ টক দই। টক দইয়ের পরিমাণ আপনারা আরেকটু বেশি দিতে পারেন। এবার সবার লাস্টে, যার জন্য এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়, লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ভীষণ ভালো একটা টেস্ট আসে, খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন লেবুর রস দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। আর যদিও বা কষিয়ে থাকেন তাহলে একটু জল দিয়ে কষাবেন, নাহলে লেবুর রসের টেস্টটা থাকবে না। আপনারা চাইলে লেবুর রসটা লাস্টের দিকেও দিতে পারেন, আমি প্রথম দিকেই দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা ভেন্ডি আলু তরকারিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য আবার একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যত ভালো কষিয়ে নেওয়া যাবে তত তরকারিটা ভালো লাগে। আর এই তরকারিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সত্যি এই তরকারিটা ভীষণ ভালো হয় খেতে। এইভাবে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি ইউজ করলাম না। আপনারা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করতে পারেন যদি চিনি আপনারা খেয়ে থাকেন। এইবার সব আলু এবং ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, জাস্ট একটা গ্রেভি হওয়ার জন্য। যেহেতু ভাত মেখে খাওয়া বা রুটির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, তো একটু গ্রেভি হলে আরও বেশি জমে যাবে। এই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য রান্না করে নিতে হবে। ভেন্ডি এবং আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে আপনারা ফুটিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি আর ঢাকা দিলাম না, যেহেতু ভেন্ডি একটা নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলুটাও খুব তাড়াতাড়ি, যেহেতু পাতলা করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই জন্য একটু নাড়াচাড়া করে জলটা যখন একটু কমে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলু একদম খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ফোটালে আলু একদম নরম হয়ে গলে যাবে, তো তরকারিটা তখন আর ভালো লাগবে না। ঠান্ডা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই জন্য একটু ঝোল অবস্থাতেই গরম মশলা দিলাম, লাস্টের দিকে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো তরকারি পুরো রেডি। আরেকটু সময় গরম মশলা যেহেতু দিয়েছি ঢেকে রাখবো, ওই গরম অবস্থাতেই কড়াইতে রাখার পর নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে। তো আমার ভেন্ডি আলুর তরকারি একদমই তৈরি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা ভীষণ ভালোও হয় খেতে। তো খুব কম সময়ের মধ্যে যদি একটা সুস্বাদু কোনো সবজি রেডি করতে চান ভাতের সাথে বা রুটির সাথে খাওয়ার জন্য, তাহলে এই তরকারিটা আপনারা করে নিতেই পারেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।